আমাকে বললেন না মাথার দেখাই মাথারে যাবো মাথারে যাই আর্জি জানা মাথারে যাই আর্জি জানা কোনো কথা বললেন না আমি অসুস্থ আমি কথা বলবো না। পরে আমরা মেহেদি চাচা মিয়া যান যিনি বর্তমান এনাকপুর দরবার শরীফ পরিচালনা করতেছেন তিনার কাছে আমি ডেটের কাগজ উপস্থাপন করার পরে তিনি এই 19 ফেব্রুয়ারি এক তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন এই 19 ফেব্রুয়ারিতে 27 আগের দিন আমি জানি না কিন্তু আমি তখন এই বাংলা আরবি ডেট আমি দেখি নাই ইংরাজি বাংলার ডেট দেখেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে সেই দয়াল নবীজির মেরাজের যে সময় মেরাজের যে রজনী সেই রজনী আমাদের এই 50তম মহাপবিত্র কোরআন শরীফের রজনী বলে সুবহানাল্লাহ। সেই দয়াল নবীজির প্রতি আমাদের লাখো কোটি কোটি দরুদ সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আমাদের আকা আমাদের শেরে তাজ আমাদের মহান মুর্শিদ যে মুর্শিদের পদাঙ্ক অনুসরণ করে মুর্শিদের পদাঙ্ক অনুসরণ করলে মানুষ কি হয় বলেন আপনারা? আমি কোনো আলেম না, কোন ডিগ্রি আমার নাই, বহু জায়গায় বাহাজ আমি সম্মুখীন হয়েছি। এই দেশের মানুষ আমার বিরুদ্ধে বাহাজ করার জন্য আঞ্জাম করতাম, তার জন্য আমার জাকের ভাই অনেক জাকের ভাই আমাকে তারা দোষারোপ করছে, বলছে যে একের যাতে আমার কথা লেলো না আমাকে কথা বলার সেই করো না, অনেকেই বলছে। এই দেশের মানুষ আমার বিরুদ্ধে বাহাজ করার জন্য উপজেলা পরিষদে আমি সেখানে গিয়েছিলাম। অনেকে আবার বলছে যে গ্যাস খাইয়া হোক এও কোথাও বলছে আমরা থাকে ভাই তারা আমরা থাকে তার বড় থাকে তরিকা কি তরিকা কাকে বলে লক্ষ্যের মধ্যে একটা অস্ত্র রেখেছে তরিকা কাকে বলে শিখে গেছে শিক্ষিত কিছু বলছে দেখে কি অস্ত্র ঘরে বসে রাখা এখানে প্রতিবার জিজ্ঞেস করি বলছে দেখি কি বলছে প্রতিবার দিকে বলে দেখি এই বলেন প্রতিবার এই কিছুই দেখি তরিকা তো সোজা না। আমার মহান মুশকিল যিনি ছিলেন কি ছিলেন তিনি ছিলেন কিসের আলী আল্লাহর আলী না কামেল মুকাম্মেল তিনি কি করতে পারছে একজন আপনার মুরিদকে কামলে বানাইতে পারছে বলেন সুবহানাল্লাহ। সেই কামেল মুকাম্মেল তিনি সেই কামেল মুকাম্মেল তিনা রাঙ্গা চরম যুগলে লাখ কোটি কোটি কথা বলছি উপস্থিত ওলামায়ে কেরাম উপস্থিত শরীফবৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় আশিক আমার কত কষ্ট স্বীকার করে এই 50 বছর পূর্তি মহাপবিত্র শরীফে হাজিরা দেওয়ার জন্য অন্তর থেকে কে আসছে আমি বলে দেবো এক্ষুনি বলে দেবো অন্তর থেকে কে এই মহাপবিত্র শরীফে উদযাপন করার জন্য দেখে থেকে বলে দেবো আর কে নাম মাত্র রসুলি পাশে বলে দেবো এক্ষুনি বলে দেবো বলে দেবো আমি এখন বলে দেবো কে মহব্বত করে কে ভালোবাসে কবি বলছে তুমি আমার দুই নয়নের তারা তুমি আমার দুই নয়নের তারা তুমি আমার দুই নয়নের তারা চাকরির বাবা তোমার কে ভালোবাসি বলে লোকে মন্দ মনে হবে তোমার ভালোবাসি বলে লোকে মন্দ মনে হবে তোমার প্রেমের এমনি ধারা তোমার
পারি না আমি বলি যে মুর্শিদকে ভালোবাসে মুখের ভালোবাসা না অন্তরের ভালোবাসা কয়জন বলেন অন্তর থেকে কে ভালোবাসে মুর্শিদকে আমার দয়াল বাবাকে সেটা কে কোন ব্যক্তি 50 বছর পূর্ব সারাকে আমরা অনুষ্ঠান উদযাপন করতেছি অভিযোগ আমি সমস্ত জাকের ভাই বোন যথাযোগ্য মর্যাদা এই বুঝ শক্তি আল্লাহর রহমত এই মহান মুর্শিদের দয়ায় কোন মানুষের মর্যাদা আমি দিতে জানি আমি সেটা বুঝি কিন্তু মুনাফিককে আমি ভালোবাসি না আল্লাহ কোরআন পাকে বলে সূরা তওবা মধ্যে আল্লাহ উল্লেখ করছে কি উল্লেখ করছে মুনাফিকের কথা বলছে যার সূরা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত নাই 114টা সূরা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে নাযিল করছে 114টার মধ্যে 113 সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আছে তওবার সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাই কেন না কারণ কি কেন না সূরা তওবার মধ্যে আল্লাহ পাক সবচাইতে কোন কথা আলোচনা করছে যুদ্ধ বিগ্রহ যুদ্ধ নবীর সাথে কাফেরদের সাথে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয়েছে এবং মুনাফিকি যারা করেছে মুনাফিকদের কথা সবচেয়ে বেশি সূরা তওবার মধ্যে আল্লাহ পাক কি করছে বর্ণনা করছে যার কারণে এই সূরা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক কি করে নাই উল্লেখ করে নাই তার কারণ কি বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি ইসমে জাত হলো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর রহমান এবং রহিম তাহলে কি দয়ালু যেহেতু আসলার মধ্যে কি যুদ্ধ বিগ্রহ তাহলে কি দয়া না এটা যুদ্ধ মুনাফিক কি ভালো না মন্দ এই কারণে জন্য সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম কি করে নাই বলা হয় না আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই আমরা দয়াল বাবার জেসমানি আওলাদ কিছুই জানি না কোন আলেম না কোন মাদ্রাসায় পড়ি নাই আমাদের বাস প্রচার সব করবো যারা এই বড় বড় কিতাব টেবিল থর সাজাইছি আমি কি চিনে দিই নাই আমি একজন মানুষ শুনে দিই নাই একজন মানুষ হবে তার থেকে আমার বন্ধু বন্ধ হয়েছে কইল না আর আমি বাস্তব গেছি আমি বাস্তব গেছি আমি বলছিলাম সেইখানে 25 সাহেব 30 সাহেব বড় বড় আলেমের লাইট যাই আমি 3 জন মানুষের কাম ঘোরা দিয়ে বসে আমি কেনা দেখলাম 2-3 দিন বসে দেখে আমি তখন অসুস্থ ছিলাম খুবই অসুস্থ ছিলাম আমি শুধু 25 সাহেব থেকে 30 সাহেবকে বলছিলাম যে 25 সাহেব আমি যত আল্লাহর কোরআন যত দলিল দেই এরা দিবি না তার কারণ কি আমার মাদ্রাসার ডিগ্রি নাই আমি বলছিলাম আমার মাদ্রাসার কোনো ডিগ্রি নাই আমি